আসসালামু আলাইকুম। আসলে ওই যে ইংরেজিতে একটু প্রবাদ আছে, যার বাংলা অর্থ হচ্ছে যে সকালবেলা সূর্যই বলে দেয় দিনটি কেমন যাবে। আমাদের বর্তমান যে অবস্থা, কুমিল্লা, ফেনী, নোয়াখালী এই অঞ্চলগুলোতে যে পরিমাণ বন্যার পানিতে যে পরিমাণ ক্ষয়ক্ষতি মানুষের জান এবং মালের, খুব দ্রুতই হয়তো বা ফেনী নোয়াখালীর মানুষ তার নিজের হাত মানে মানুষের হাতে ত্রাণ পৌঁছে যাবে। আনসন ওই যে সন্না ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যতটুকু পেরেছে দান করেছে, এবং সেই সহযোগিতায় প্রায় দেখলাম 20 কোটি টাকার ঊর্ধ্বে বোধহয় হয়ে গেছে। এবং টিএসসিতে গতকাল পর্যন্ত 86 লক্ষ টাকা, মানে হচ্ছে প্রায় 1 কোটির কাছাকাছি। এবং যে যেভাবে পেরেছে, কেউ চিরা দিয়েছে, কেউ মুড়ি দিয়েছে, কেউ খেজুর দিয়েছে, কেউ পানি দিয়েছে, এইভাবে মোটামুটি দেখেন সবাই এগিয়ে আসছে। আসলে বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ এরা যে বিপ্লবটা ঘটিয়েছে, এবং সেই বিপ্লবের কারণে এক হচ্ছে রাজনৈতিক পট পরিবর্তন, আবার এর মধ্যেই এই দুর্যোগটা, যদিও এটা আমরা প্রাকৃতিকও বলি আর মানব সৃষ্টই বলি, যাই বলি না কেন, সেই দুর্যোগের সময়ও ঠিক একইভাবে সারা বাংলার মানুষ হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসছে বলেই মানে এই মানুষদের জন্য কিছু করা যাচ্ছে। তারপরেও যেহেতু আজকে দুইটার মাধ্যমে আমরা অনেক বড় ধরনের ত্রাণের কথা শুনেছি, এটা তো আর একদিনের জন্য হইলে হবে না, এটা কয়েকদিন করে যেতে হবে। কারণ পানি নামার পরেও তাদের মিনিমাম 1 সপ্তাহ কষ্টটা থেকে যায়। এই জন্য ধারাবাহিকভাবে এটা অন্ততপক্ষে 15 দিন বা 1 সপ্তাহ করে যেতে হবে আপনাদের সবাইকেই, মানে আমাদের সবাইকেই এটা করে যেতে হবে। এর মধ্যে একটা মজার ঘটনা কালকে রাতের, সেটা হচ্ছে সাবেক বিচারপতি মানিক সাহেব ধরা পড়েছেন। আসলে উনি একজন বিচারপতি ছিলেন বলেই হয়তো বা ওনার প্রতি এতটুকু সম্মান দিয়ে সবাই কথা বলে, কিন্তু মনে প্রচণ্ড ক্ষোভ, মানে এই যে ওনার নামের আগে যে বিচারপতি শব্দটা ব্যবহার করা হয়, মানে এইটা ব্যবহার করতেই ভাই খারাপ লাগে। কারণ একজন বিচারপতি হইলে উনি যাকে তাকে যেভাবে গালিগালাজ করে কথা বলেছেন বিভিন্ন টক শোতে, মানে তাতে করে ওনার নামের আগে বিচারপতি শব্দটাই তো বলতে খারাপ লাগে বা কষ্ট লাগে। কিন্তু তারপরেও যেহেতু উনি রাষ্ট্রীয় দায়িত্বে ছিলেন, সেই হিসেবে ওনার নামের আগে বলতেই হয় সাবেক বিচারপতি। উনি কালকে সিলেট সীমান্তে ভারতে পালিয়ে যাওয়ার সময় ধরা খেয়েছেন। মজার ব্যাপার হচ্ছে হাট বাজারে চোর ধরলে, গ্রামে দেখেছি হাট বাজারে চোর ধরতে গলায় গামছা দেওয়া হয়। সেই গলায় গামছা দিয়ে ওনার গলায় ধরে রেখেছে একজন, এবং জিজ্ঞেস করতেছে আপনার নাম কি, এবং সে গর্ব করে তার বিচারকের পরিচয়টা দিয়ে যাচ্ছেন। যাই হোক, উনি দালাল চক্রের মাধ্যমে টাকা দিয়ে পালিয়ে যাচ্ছিলেন, সেই যাওয়ার পথে তিনি ধরা খেয়েছেন। আবার একটা ভিডিওতে দেখলাম কলা পাতার উপরে তিনি শুয়ে আছেন, এবং শুয়ে বলতেছেন যে আমি কি বাংলাদেশে যাব মরার জন্যে, এই দেশে কি এমনি পালিয়ে আসছি। তার মানে ওনার যে অবস্থা, এই অবস্থা দেখে আমারই ঠান্ডা লেগে যাচ্ছে ভাই। তাই যে বারবার হাসি আসতেছে, মানে এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে উনি পালাচ্ছিলেন। এবং সেই চোরের মতো, মানে চোর দলে যেরকম গলায় গামছা দিয়ে রাখা হয়, ওনাকেও ঠিক একইভাবে গলায় গামছা দিয়ে তারপরে নিয়ে আসা হচ্ছিল। তার কথাবার্তা শুনলাম ভাই, একজন মানুষ মানে একটা বড় পোস্টে গেলে সেই পোস্টে থেকে তাকে এত মানে খারাপভাবে হেনস্থা হতে হয়, মানে এদেরকে না দেখলে আসলে বোঝা যেত না। তাহলে তারা কি পরিমাণ খারাপ কাজ করেছে আপনি ভেবে দেখেন, মানে তারা কি পরিমাণ মানুষের মনে কষ্ট দিয়েছে ভেবে দেখেন। কারণ মানুষের মনে কষ্ট দিলেই না মানুষ তাকে এইভাবে অপমান অপদস্থ করে। তাহলে যারা আজ বড় হচ্ছেন, যারা উপরে পোস্টে যাচ্ছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে, দেখেন আপনি যদি ওই পোস্ট থেকে কখনো অবসর নেন, তাহলে মানুষজন যেন আপনাকে অন্ততপক্ষে খারাপ না বলে, একটু এই দিকে বিবেচনা করে কাজগুলো করবেন। যাই হোক, অনেকেই ওনার বিরুদ্ধে অনেক কিছুই বলতেছেন। আপনারাও সবাই জানেন যে উনি কী পরিমাণ খারাপ ভাষা গালাগালি করতেন, কাউকে সম্মান দিতেন না। সেই অনেকেই বিচারপতির নাম বাদ দিয়ে বলতেছে মানিক চোরা ধরা পড়েছে। যাই হোক, উনি ধরা পড়েছেন, এখন আদালতের মাধ্যমে ওনার বিচার হবে।